আজ আমরা পানিহাটির পবিত্র গঙ্গার তীরে, যেখানে ইতিহাস, ভক্তি আর পারিবারিক উত্তরাধিকার একই সূত্রে গাঁথা। আজকের কাহিনীটি শুধু একটি মন্দিরের কাহিনী নয়, এটি নিতাই গৌড়ের অবিচ্ছিন্ন সেবার 500 বছরের আধ্যাত্মিক ইতিহাস। এই গল্প শুরু হয় গোবিন্দ দত্তের শ্রীপাদ বাড়ি থেকে, পৌঁছে যায় মহেন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত। চৈতন্য মহাপ্রভুর কীর্তনিয়া দলে ছিলেন শ্রী গোবিন্দ দত্ত। মহাপ্রভুর অন্তরঙ্গ কীর্তনিয়া ছিলেন তিনি। সেই সময়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর দারু মূর্তি নির্মিত হয় এবং সুকচরে প্রতিষ্ঠিত হয় সেই দারু মূর্তি। সেখান থেকেই শুরু হয় নিতাই গৌড়ের নিয়মিত সেবা। প্রায় 300 বছর ধরে শ্রীপাদ বাড়িতে পুজো চলতে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে গঙ্গা আস্তে আস্তে সরে যেতে থাকে। ধীরে ধীরে শ্রীপাদ বাড়ি গঙ্গাবক্ষে বিলীন হয়ে যায়। পরিবারের আর্থিক সামর্থ্য আস্তে আস্তে কমে যেতে থাকে। নিয়মিত সেবা রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে। তখনই সেবার দায়িত্বে অর্পিত হন সুকচরের মহেন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার। তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি এবং সেই সময়কার ম্যাজিস্ট্রেট। মহেন্দ্র চট্টোপাধ্যায় প্রায় 300 বছর আগে এই সেবার দায়িত্ব গ্রহণ করেন। তার নিষ্ঠা ও ভক্তিতে নিতাই গৌড়ের পুজো অব্যাহত থাকে। তার একমাত্র কন্যা যশোদা ময়ের পুত্র পরিমল বন্দ্যোপাধ্যায় ও বিমল বন্দ্যোপাধ্যায় পেশায় ছিলেন ডাক্তার। সম্পত্তির অধিকারী হন তারা। পরবর্তীকালে মহেন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধরেরা বিদেশে চলে গেলে নিতাই গৌড়ের বিগ্রহ দান করা হয় আশ্রমে, যা বর্তমানে ভবা পাগলার আশ্রম নামে পরিচিত। তবে ঐতিহ্য অনুযায়ী আজও সুকচরে মহেন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এই বিগ্রহ পূজিত হয়। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটি গৌড়ীয় বৈষ্ণব ভক্তি আন্দোলনের এক জীবন্ত ধারাবাহিকতা। গঙ্গা তার পথ বদলেছে, সময় তার রূপ বদলেছে, কিন্তু নিতাই গৌড়ের সেবা আজও অটুট। সুকচরের এই প্রাচীন বাড়িতে দাঁড়ালে মনে হয় কীর্তনের সেই সুর আজও ভেসে আসছে। সোদপুর পানিহাটি গঙ্গার তীরেই আছে এই সুপ্রাচীন আশ্রমটি। আপনারা যদি আসতে চান, সড়ক এবং রেলপথে এখানে চলে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে সমস্ত অ্যাড্রেস দিয়ে দিলাম, কাইন্ডলি চেক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে, কোনো এক নতুন জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।